আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাল শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। খুলনায় ৩৬ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের স্বাভাবিক হচ্ছে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। সমুদ্র ও স্থল বন্দরগুলোতে পণ্য খালাস শুরু। ভরা মৌসুমেও জয়পুরহাটে বেড়েছে সব ধরনের চালের দাম। দেড় সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কয়েক কোটি টাকা খরচে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারসের চারা এনেও লোকসানের মুখে টাঙ্গাইলের কৃষকরা। মুখ থুবড়ে পড়েছে প্রকল্প। এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাণিজ্যিকভাবে সৌদির খেজুর চাষ করে সফল শৌখিন কৃষক নূর আলম। এবছর ৫ লাখ টাকার ফল বিক্রির আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামীকাল শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রংপুর এনসিপির জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার প্রধান সমন্বয়ক আসাদুল আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, মঙ্গলবার সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এরপর গাইবান্ধায় পথসভা শেষে তারা বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের অংশ নিতে, ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছায় যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা নতুন সংবিধানের মধ্যে পূরণ হোক, আমরা তার জন্যই কাজ করছি এবং আমাদের এই পদযাত্রার একটা এজেন্ডা অবশ্যই থাকবে গণপরিষদ নির্বাচন। এদিকে সরকারের ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে খুলনায় জুলাই মাস ব্যাপী ৩৬ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। জুলাই ভিত্তিক সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রেড জুলাই, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, রং মশাল ও আহত যোদ্ধাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে রেড জুলাইয়ের আহ্বায়ক আবদুল্লাহ আল শাফিন লিখিত বক্তব্য পাঠ করেন। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। দুদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল সহ সকল স্থল বন্দরে সকাল থেকেই পণ্য খালাস শুরু হয়েছে। সচল হয়েছে কাস্টমসের কাজ। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোতে চলছে কন্টেইনার ওঠানামা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সচল দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম। টানা দুদিন বন্ধ থাকার পর রোববার রাত থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। জাহাজ থেকে কন্টেইনার নামানো ও পণ্য খালাসও চলছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি C&F এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছে। এর আগে আইসিডি থেকে ১,৮৪৯ একক রপ্তানি কন্টেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে পারেনি ৩টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনার ডেলিভারি সহ সকল কার্যক্রম এখন পুরোপুরি সচল। কন্টেইনার জট দ্রুত ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বন্দর সচিব। তবে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের অচলাবস্থায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে দুদিন বন্ধ থাকার পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার HM শরীফুল ইসলাম। অন্যদিকে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম শুরু করেছেন কর্মকর্তারা।
ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়েছে। বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, পণ্য নিয়ে বন্দরে ঢুকছে ভারতীয় ট্রাক। গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ড NBR সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে পড়ে বন্দরগুলো। রোববার রাতে রাজধানীতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি ও শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন NBR সংস্কার ঐক্য পরিষদের নেতারা। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। ভরা মৌসুমেও জয়পুরহাটের বিভিন্ন হাট বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। গত 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বর্তমানে বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি চাল স্বর্ণা 55 থেকে 56 টাকা, জিরাশাইল 68 থেকে 70 টাকা, কাটারি 65 থেকে 70 ও আটাশ 60 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এদিকে দাম বৃদ্ধির জন্য বৈরী আবহাওয়াকে দোষছেন চালকল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়ম সহ লাইসেন্স জটিলতার অভিযোগে 4টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে 1,15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া চিকিৎসক পরিচয়ে সেবা দেয়া একজন থেরাপিস্টকে 3 দিনের কারাদণ্ড দেয়া হয়। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে তালগাছ কেটে 5 শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের মামলায় প্রধান আসামি মোবারক ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, 27 জুন সকালে পূর্ব গুয়াটন এলাকায় একটি তাল গাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা, যার প্রত্যেকটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সাথে সাথে বাসাগুলো ভেঙে নিচে পড়ে অধিকাংশ ছানা মারা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউপি সদস্য মাসুদুর রহমান বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা উন্নত জাতের আনারসের চারা সাড়া ফেলেনি টাঙ্গাইলের কৃষকদের মাঝে। ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। নানা অব্যবস্থাপনা ও কৃষকদের জ্ঞান না থাকায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন MD2 জাতের এই আনারস চাষে। বিখ্যাত এই আনারসের আবাদ পরিকল্পিতভাবে করা হলেও বিদেশেও রপ্তানি করা সম্ভব হতো। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। সুপার 8 খ্যাত MD2 আনারস বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি ফল। স্বাদে ভালো, পুষ্টিগুণে ভরপুর, মনোমুগ্ধকর সুবাস সমৃদ্ধ হওয়ায় এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। দেশি জাতের আনারসের থেকে 3-4 গুণ বেশি ভিটামিন সমৃদ্ধ এই জাতটি হৃৎপিণ্ড, ক্যান্সার ও ডায়াবেটিকে ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করে বলে জানান বিশেষজ্ঞরা। আর তাই এই জাতের আনারস চাষ দেশের সম্প্রসারণের লক্ষ্যে 2021-22 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত মধুপুরে 227 জন কৃষকের মাঝে প্রণোদনার মাধ্যমে 12 লাখের বেশি MD2 জাতের আনারসের চারা বিতরণ করা হয়। তবে ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানির সময় কন্টেইনারে অধিকাংশ আনারসের চারা নষ্ট হয়ে যায়। এতে করে কৃষক চারা রোপণ করে ক্ষতির মুখে পড়েন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন MD2 আনারস চাষের প্রতি। আবার নতুন জাতের আনারস আবাদে সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেও আবাদে মার খান অনেক কৃষক। প্রাথমিকভাবে অনেক চাষি এই চারা দিয়ে চাষ করে নিজেরাও হতাশ হয়ে গিয়েছিল যে কিরে এত দামি চারা বা এত দামের আনারস চারা এত খারাপ হবে কেন। বিদেশ থেকে যে চারাটা দেয়, চারাটা তো আসলে আস্তে আস্তে চারাটা তো শক্তিশালী গায়ে থাকে না। যে সমস্ত কৃষকের হাতে এই চারাগুলো তুলে দেওয়া হয়েছিল তাদের কোনো এটা উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে,
আবার এরই মাঝখানে অনেকেই সফল হয়েছে। উন্নত জাতের এই আনারস চাষে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় তাহলে এটা আবাদ করা সম্ভব, এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারবো। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতির দাবি এবং প্রস্তাবিত জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ 2025 প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে এই মানববন্ধন আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এতে বক্তারা পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান। শেরপুরের জিনাইগাতিতে বিলুপ্ত প্রায় দেশি মুরগির জাত রক্ষা এবং উৎপাদন বাড়িয়ে সাফল্যের মুখ দেখছেন 63 জন নারী। ওই নারীরা স্থানীয় উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের আওতায় মাত্র 20,000 টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত মুরগির ঘর নির্মাণ এবং দেশি মুরগি লালন পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। তাদের উৎপাদিত প্রতি হালি মুরগির ডিম 60 টাকা দরে বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। এছাড়া বাচ্চা উৎপাদন করে দেশের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রেখেছেন আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পাওয়া এসব নারীরা। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিরুদ্ধে অর্থনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, একটি মামলায় পুলিশ তাদের সাক্ষ্য দেওয়ার কথা বলে থানায় নিয়ে অস্ত্র মামলায় জড়ায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলায় অভিযুক্তদের মুক্তির দাবি জানানো হয়। কুমিল্লায় শিশু শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর YWC স্কুল মাঠে এই মেলার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রত্যেকেই নিজ নিজ বাসা থেকে বিভিন্ন প্রকার দেশীয় ফল নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, আনারস, পেঁপে, লিচু, ডেওয়া ও লটকন সহ প্রায় 25 প্রকার ফল। প্রায় 1200 শিক্ষার্থী মেলায় অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।